আসসালামু আলাইকুম। তো সিডা ব্যাংকে আজকে দুপুর পর থেকে কিছু ইউজার আছে তারা কিন্তু মাইনিং স্টার্ট করতে পারছে না। পাশাপাশি তাদের ওয়ালেটও কিন্তু জিরো ছিল। তবে এখন কিন্তু অনেকের এটা সমাধান হয়ে গেছে। তো এই সম্পর্কে আমি আপনাদের জানাই দিব তাদের এটা নিয়ে সর্বশেষ আপডেট কি। পাশাপাশি এটার P2P এবং লিস্টিং সম্পর্কে সর্বশেষ যে আপডেটগুলো আছে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন, এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জয়েন থাকবেন। কারণ দেখবেন এখানে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি। তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। দেখেন এখানে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু শেয়ার করা হয়েছে, ঠিক আছে? তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। এই যে দেখেন এখানে সর্বশেষ তাদের যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে শেয়ার করা হয়েছে, অ্যাথিনি সহ। পাশাপাশি নোট কয়েনের কবে এখানে মাইনিং স্টার্ট হবে সে সম্পর্কেও, মানে কবে ক্লেম করতে পারবো সে সম্পর্কে ওখানে আপডেট দেওয়া হয়েছে, ঠিক আছে? পাশাপাশি এইখানে দেখেন আমরা একটা টিআরএক্স মাইনিং সাইডে কিন্তু কাজ করি। টোন টিআরএক্স কাঁসা আর সর্বনিম্ন ডিপোজিট 10টা টিআরএক্স এবং মিনিমাম উইথড্র হচ্ছে আপনার 5টা টিআরএক্স। সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। তো এখন দেখেন অ্যাথেনিতে, সিডা ব্যাংকে একটা প্রবলেম কিন্তু ছিল আজকে দুপুর থেকে। কিছু ইউজার এখানে কিন্তু ব্রাউজার দিয়েও অ্যাকাউন্টে লগ ইন করে মাইনিং করতে পারছিল না, আবার অ্যাপস দিয়েও কিন্তু মাইনিং করতে পারছিল না। বাট এখন কিন্তু সেই সমাধানটা অনেকেরই কিন্তু সমাধান হয়ে গেছে। 90% ইউজারের কিন্তু অলরেডি এটা সমাধান হয়ে গেছে। কার কার সমাধান হয়নি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তবে কিছু ইউজার আছে এই সমস্যাটা কিন্তু এখনো সমাধান হয়নি। তো এই সম্পর্কে তারা কি আপডেট দিচ্ছে আমি আপনাদের একটু দেখাই। পাশাপাশি কিছু ইউজার আছে তাদের টোকেনে কিন্তু ব্যালেন্স সহ এখানে সব কিছু জিরো দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা নিয়েও একটা আপডেট আমি আপনাদের যদি একটু দেখাই। যদিও দেখেন আমরা চলে আসি তাদের সিডা ব্যাংকের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট এটাতে। তো এইখানে তারা কিন্তু কোনো রকম আপডেট দেয়নি, ঠিক আছে? তবে তারা একটা আপডেট এখানে দিছে এটা নিয়ে। আপনি যদি এই যে এই জায়গায় চলে আসেন সিডা ব্যাংক নিউজ, এটা হচ্ছে একটা ভেরিফাই পেজ। এখন অনেকে বলবেন যে ভাই এটা তো সিডা ব্যাংকের অফিসিয়াল পেজ না। দেখেন এটা সিডা ব্যাংকের অফিসিয়াল পেজ না হলেও এইটার বিভিন্ন নিউজ সিডা অথরিটি বিভিন্ন সময় সরাসরি তাদের মূল যে পেজ ওইখানে রিপোস্ট হিসেবে কিন্তু শেয়ার করে, ঠিক আছে? সো এইটাও কিন্তু ভালো একটা পেজ এবং এখান থেকেও কিন্তু সঠিক নিউজগুলো কিন্তু পাওয়া যায়। তো দেখেন 3 ঘন্টা আগে এখানে একটা টুইট করেছে তারা। তারা এই টুইটে বলে দিছে, ফেসিং সাম ইস্যু ইন আওয়ার নেটওয়ার্ক অ্যান্ড সিডা টিম আর সলভিং ইট, ইউ ক্যান চেক অফিসিয়াল অ্যাকাউন্ট। তারা এখানে বলেছে যে সিডা ব্যাংকে কিছু প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করছে তাদের সিডা টিম এবং সেজন্য তারা অফিসিয়াল অ্যাকাউন্টের দিকে নজর রাখতে বলছে। তারপর দেখেন দ্য ফিউচার উইল অকার সুন, এভরিওয়ান উইল বি ভেরিফাইড উইথ P2P। মানে ভবিষ্যতে তারা P2Pর মাধ্যমে এখানে ভালো কোনো কিছু আমাদেরকে দিবে, এটা কিন্তু তারা এখানে বুঝিয়েছেন। সো এখানে ভয়ের কোনো কারণ নেই। যাদের অ্যাকাউন্ট তো ঠিক হয়ে গেছে অলরেডি, আপনার মাইনিং করতে পারছেন, তাদের তো কোনো প্রবলেম নাই। যারা এখনো করতে পারছেন না, অ্যাপসে প্রবেশ করতে পারছেন না, ব্রাউজারে প্রবেশ করতে পারছেন না, তারা অপেক্ষা করেন। কিছু সময়ের মধ্যে হয়তো আজকের রাতের মধ্যে এই সমস্যাটা কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। তো এখন হচ্ছে এখানে লিস্টিং এবং P2P নিয়ে কিছু কথা বলি। দেখেন P2P নিয়ে আমরা যে প্রবলেমটা ফেস করছি, অনেকের আছে P2P অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, আবার অনেক ইউজার আছে তাদেরকে কিন্তু মেইল করা হচ্ছে। তো যাদেরকে মেইল করা হচ্ছে তারা আপনারা একটা কাজ করবেন, P2Pর যে বিষয়টা আছে এটা কিন্তু আমাদের মাস্ট বি সবাইকে কমপ্লিট করতে হবে। তো এখানে কেওয়াইসি পোর্টে গিয়ে আপনারা যখন আপনাদের মেইল করবে তারা কেওয়াইসি পোর্টে গিয়ে আপনার ফেস ট্র্যাকিংটা সুন্দরভাবে ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় যে আমরা ফেস ট্র্যাকিংয়ের যে পিকটা দিয়েছিলাম একটা সেলফির মতো, তো সেই সময় সেই পিকগুলো কিন্তু অনেক সময় খারাপ হয়, দেখা যাচ্ছে ক্লিয়ার হয় না, কিংবা তার যেভাবে বলেছে ওইভাবে হয় না। তো সেই জন্য কিন্তু তারা আপনাকে মেসেজ করে। তো যদি তারা আপনাকে কখনো মেসেজ করে থাকে যে আপনার ফেস ট্র্যাকিংটা আবার কমপ্লিট করেন, মানে মূলত এই মেসেজ করলেই, তারা মেইল করলেই মূলত ওটা নিয়ে কিন্তু মেইল করছে যে আপনার ফেস ট্র্যাকিংয়ের সমস্যা, এটা আবার নতুন করে দেন। তো আপনাকে যদি কোনোভাবে তারা মেইল করে থাকে তাহলে মাস্ট বি অবশ্যই আপনি ফেস ট্র্যাকিংটা ওটা রিমুভ করে দিয়ে নতুন করে আবার আপনার পিকটা দিবেন এবং ক্লিয়ারভাবে পিক দিবেন, তাহলে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি এটা কমপ্লিট হয়ে যাবে। আমার অ্যাকাউন্টটাও কিন্তু এখনও পর্যন্ত P2P কমপ্লিট হয়নি। তারা আমাকে মেসেজ করেছিল, আমি সেমভাবে আবারও আমার যেই ফেস ট্র্যাকিংয়ের পিকগুলো ছিল সেগুলো রিমুভ করে দিয়ে নতুন করে কিন্তু আমি দিছি। সো এভাবে আপনারাও দেন, দেখবেন যে অটোমেটিক্যালি কিছুদিন পর এইটা আপনার সমাধান কিন্তু হয়ে যাবে। তবে কবে এটা মেইননেট এবং
আমাদের এই যে লিস্টিংয়ের বিষয়টা কবে আসবে এইটা নিয়ে কিন্তু এখনও তারা কোনো রকম আপডেট দেয়নি। আমরা অ্যাক্টিভিটিতে যদি একটু ক্লিক করে দেখি, এই যে দেখেন এইখানে এখন কিন্তু আপাতত আসতেছে না, তবে যেইগুলো আমাদের আছে সেগুলো কিন্তু আমরা অলরেডি এখানে কমপ্লিট করে ফেলেছি। আমরা যদি সিটা ব্যাংকের যেই মূল পেজ এইখানে চলে আসি, এইখানে আসলেও কিন্তু আমরা দেখতে পারবো আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হওয়ার মতো, ঠিক আছে? মানে শুধু তাদের কাজগুলো কিন্তু এখানে বাকি আছে। আমরা আমাদের কেওয়াইসি সহ যাবতীয় কাজ কিন্তু এখানে অলরেডি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? এখন তাদের যে বিষয়গুলো আছে এগুলো কমপ্লিট করা হয়ে গেলেই হয়তোবা এখানে আমরা আমাদের যেই কয়েনগুলো আছে সেটা নিয়ে কিন্তু ভালো একটা আপডেট পাবো। এই যে এটা কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি এই পর্যন্ত। এখন এই পিটিপি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলে প্রেস ক্যালকুলেটিং এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপর এক্সচেঞ্জ ভ্যালুয়েশন টোকেন টু সিডা কয়েন, অর্থাৎ আমাদের যে সিডা টোকেনগুলো আছে এগুলো কনভার্ট কিংবা সোয়াপ যেটা বলে না কেন ওইটা করে আমাদের সিডা কয়েন নিয়ে দিতে হবে এবং সিডা কয়েনে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট হিসেবে দিবে, ঠিক আছে? সো আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কবে মেনিট এবং পিটুপি তারা সমস্ত কিছু সলভ করবে। অপেক্ষা করেন, দেখা যাক আসলে কি হয়। তো আশা করি বুঝতে পারছি। এটা ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।